হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্যামসাংয়ের কথা মাথায় আসলেই সর্বপ্রথম স্যামসাংয়ের মোবাইলের কথা মাথায় আসে, আর স্যামসাংয়ের মোবাইলের কথা মাথায় আসলেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি নোট 10 সিরিজের কথা মাথায় আসে। কিন্তু নোট 10 সিরিজ হাইলি এক্সপেন্সিভ, সো যার কারণে অনেকেই আমার মতো আছেন কিনতে পারেন না, জাস্ট শোরুম থেকে যেয়ে দেখে আসেন। সো তাদের কথা মাথায় রেখেই স্যামসাং নোট সিরিজের ছোটো ভাই স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইট গত জানুয়ারি মাসে রিলিজ করেছে। প্রাইস স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের প্রায় অর্ধেক। আজকে আমি স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইটের আনবক্সিং ও রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমি জাহিদ হাসান, আপনারা দেখছেন বিডি টেকনিক্যাল থেরাপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এটি স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইটের রিয়ার ক্যামেরা দ্বারা শ্যুট করা। সো চলেন মেন ভিডিওতে। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইটের বক্স। এক নজরে বক্সের চারদিক দেখে আসি। বক্সটির বাম দিকে স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইট লেখা আছে এবং এর নিচে কিছু মেনশন করা আছে। আমারটা হচ্ছে অরা ব্ল্যাক কালারের, 128 GB, ম্যানুফ্যাকচারিং ইন ভিয়েতনাম, অ্যাসেম্বলিং ইন বাংলাদেশ। যাই হোক, তো চলুন বক্সের ভিতরে কী আছে দেখি। বক্সের উপরেই মোবাইল ফোনটি রাখা আছে। যাক, ফোনটি সাইডে রেখে দেখা যাক বক্সের কি আছে। বক্সের উপরের পোর্শনে আরেকটি ছোট্ট বক্স, এবং এই বক্সের ভিতরে ওয়ারেন্টি কার্ড, দ্রুত শুরুর নির্দেশিকা বাংলায় গুড, একটি সিম ইনজেকশন পিন, এছাড়াও একটি সিলিকনের টিপিউ কেস দেওয়া আছে। এগুলো সাইডে রেখে দেখা যাক বক্সের কি আছে। একটি 25 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, এছাড়াও ইউএসবি টাইপ সি টু ইউএসবি টাইপ সি ডাটা কেবল দেওয়া রয়েছে চার্জিংয়ের জন্য, ডাটা ট্রান্সফারের জন্য। সবচেয়ে ভালো জিনিস, একটি হেডফোন দেওয়া রয়েছে। বর্তমানে সব ফোন থেকে তো হেডফোন হারিয়ে গেছে, হেডফোন দেওয়াই হয় নাই, শুধুমাত্র স্যামসাং আর ভিভোই হেডফোন দিয়ে আসছে। কিছুদিন আগে সদ্য লঞ্চ আইফোন 12, ওই সিরিজে তো চার্জারই দেয়নি। তো যাই হোক, এটি একটি ভালো দিক। এবং একটি ছোট্ট বক্স, এই বক্সের ভিতরে আই থিঙ্ক এস পেনের জন্য কিছু টিপস দেওয়া রয়েছে। জি হ্যাঁ, এস পেন বের করার জন্য, এবং এক্সট্রা কিছু এস পেনের জন্য পিন দেওয়া রয়েছে। তো যাই হোক, সব কিছু সাইডে রেখে ফোনে আসা যায়। স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজের মতো অত প্রিমিয়াম ফিল না দিলেও এর রেঞ্জ অনুযায়ী যথেষ্ট পরিমাণ ভালো। ফোনটির ওয়েট নিয়ে যদি বলি, এটি খুবই ওয়েট মনে হইতেছে, প্রায় 200 গ্রামের মতোই হবে। তো চলুন এটি মেপে দেখি। এর ওয়েট 202 গ্রাম, খুব বড়সড় একটি ফোন। পিছনে স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং এর পিছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্যামসাংয়ের ভাষায় এটি গ্লাস্টিক, প্লাস্টিক ও গ্লাস মিক্স। এর ফন্টে গ্লাসই ব্যবহার করা হয়েছে, গোরিলা গ্লাস। এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি বলি, এর পোর্টস অ্যান্ড বাটনে এর রাইট সাইডে পাওয়ার বাটন, তার উপরে ভলিউম রকার মানে ভলিউম আপ ডাউন বাটন, এর উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এর বাম দিকে সিম স্লটটি যদি খুলে দেখি, এতে দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, অথবা একটি ন্যানো সিম ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, মানে এটি হাইব্রিড সিম স্লট। ওর নিচে যদি দেখি, নিচে 3.5 mm অডিও হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, বটম ফায়ারিং স্পিকার ও একটি অ্যাসপেনের জন্য জায়গা দেওয়া হয়েছে, চেম্বার দেওয়া হয়েছে। সবচেয়ে মজাদার বিষয়, এতে 3.5 mm অডিও হেডফোন জ্যাক রয়েছে। নোট 10 সিরিজে 3.5 mm অডিও হেডফোন জ্যাক নেই, এটিতে আছে, মানে আপনি লাকি। তো চলুন টিপিউ কেসটি লাগিয়ে দেখি। টিপিউ কেসটি একদম হোয়াইট হওয়ার কারণে এর পিছনের কালার সম্পূর্ণ স্পষ্টই দেখা যায়। ফোনটি খুবই বাল্কি একটি ফোন, আর এর বাল্কি হওয়ার মেন রিজন হচ্ছে এর স্টার এস পেন। এর এস পেনে একটি বাটন ইউজ করা হয়েছে, এছাড়াও এটি মাল্টি ফাংশনাল এস পেন। এস পেনে অনেক ফিচার্স রয়েছে। S10 প্লাসে যা ফিচার্স
সেম ফিচার্স সেম S Pen ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, S Pen নিয়ে আমি ভিডিও শেষে কথা বলবো। ফোনটি অন করি। ফোনটি অন হতে হতে একটি কুইক রিমাইন্ডার দিয়ে দিই, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। এর ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশন সুপার অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে। এটি সুপার অ্যামোলেড হওয়ার কারণে এর কালার ব্ল্যাক অ্যাকুরেটভাবে ক্লিয়ার স্পষ্ট খুবই সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও HDR সাপোর্টেড, যার কারণে সবগুলো কালারই চোখে লাগার মতো। এর OS হিসেবে ব্যবহার করা হয়েছে One UI 2.0 বেসড অন Android 10। এর OS নিয়ে আমি আমার ইনডেপথ রিভিউতে আলোচনা করব, সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলে আসি এর স্পেসিফিকেশনে। এর প্রসেসর হিসেবে ব্যবহার করেছে Exynos 9810, খুব পুরনো একটি প্রসেসর, প্রায় 2 বছর আগের। এটি সম্ভব স্যামসাং গ্যালাক্সি নোট 9-এ ব্যবহার করা হয়েছে। কেন স্যামসাং 2 বছর আগের প্রসেসর দিল বুঝলাম না। স্যামসাং গ্যালাক্সি S10 লাইটের মতো এতেও যদি স্ন্যাপড্রাগন 855 এর প্রসেসর দিত তাহলে অবশ্যই ভালো হতো। এছাড়া জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G72। এর স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB বা 128GB LPDDR4X এর সাথে UFS 2.1। এর বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে বাংলাদেশে 49,999 টাকা। এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 45 mAh এর ব্যাটারি, সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে। আমার ইনডেপথ রিভিউতে এর ব্যাটারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন পারফরমেন্সে যাওয়া যাক। Exynos 9810-এর কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে এর অন্তত স্কোর এসেছে 3,30,000 প্লাস, যেখানে মিড রেঞ্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এর প্রসেসরের অন্তত স্কোরই প্রায় 3 লাখের মতো, 2,95,000 প্লাস। সেখানে এটি তার থেকে একটু বেশি ফাস্টার। আর যদি ফ্ল্যাগশিপ লেভেল আগেরটা মানে S10 লাইটে যেটা ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাসের সাথে তুলনা করি, সেক্ষেত্রে 855-এর ও 855 প্লাসের অন্তত স্কোর মোর দেন 4 লাখ। সেক্ষেত্রে এটির সাথে এটির তুলনা হয় না, তবে প্রসেসর যথেষ্ট পরিমাণ ভালো। এছাড়াও এর গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল কোর 460 ও মাল্টিকোর 1333। যদি গেমিং নিয়ে কথা বলি, পাবজি, কল অফ ডিউটি হাই সেটিংয়ে খেলা যায়, তবে বেশিক্ষণ একটানা হাই সেটিংসে খেললে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়, বাট এটা তেমন বড় কোনো ইস্যু না। এছাড়া গেমিংয়ে আমি কোনো ধরনের ইস্যু খুঁজে পাইনি। যারা গেমিং লাভার তাদের জন্য এটি ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে, কারণ এর ডিসপ্লে ও সুপার অ্যামোলেড বিগ ডিসপ্লে ও সুপার অ্যামোলেড হওয়ার কারণে এর গেমিং এক্সপিরিয়েন্স ছিল এক কথায় অসাধারণ। ডিসপ্লের সাথে গেমিং জোস। এখন এর সেন্সর নিয়ে কথা বলি। এতে সকল ধরনের সেন্সর বিদ্যমান, সকল ধরনের সেন্সর, খুঁটিনাটি টুকিটাকি বড় ছোট যত ধরনের সেন্সর আছে সব ধরনের সেন্সর এটিতে পেয়ে যাবেন। এছাড়া নোট 10 সিরিজে যা ব্যবহার করা হয়েছে এতেও ঠিক তাই ব্যবহার করা হয়েছে, সেন্সরে কোনো কমতি নেই। এছাড়াও স্পেশালি যদি বলতে হয় এতে NFC রয়েছে, এছাড়া ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো রয়েছেই, ফেস আনলক তো রয়েছেই। তো চলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক টেস্ট করে দেখি। ফেস আনলক দেখি। ও এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের থেকে এর ফেস আনলক ভালোই ফাস্ট, তবে নোট সিরিজ অনুযায়ী ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আরও ফাস্ট হওয়ার প্রয়োজন ছিল। বর্তমান সময়ে সবগুলোই খুব ফাস্ট, সেক্ষেত্রে একটু স্লোই, আদারওয়াইজ ইটস ওকে। যাই হোক, এর ফিচার্স নিয়ে যদি বলি, এতে 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, FM রেডিও পেয়ে যাবেন। এছাড়া এর যেটি আরেকটি ভালো দিক সেটা হচ্ছে এর সার্ভেলু, যেটা কিনা মানুষের জন্য বা আমাদের জন্য খুবই দরকারি একটি জিনিস। এর সার্ভেলু খুবই কম, যেখানে আমাদের দেশে সার্ভেলু হচ্ছে 1.6 পর্যন্ত গ্রহণ করা যায়, সেখানে এর সার্ভেলু হচ্ছে 0.160। এক্সিলেন্ট সার্ভেলু, খুবই কম। সো এতে মানুষের প্রবলেম খুবই
কম হবে। আর এই যে সার্ভগুলো বলছি এটা মাথার জন্য, মানে হেডের জন্য 0.160। এর অডিও নিয়ে যদি কথা বলি, সবার প্রথমেই এর হেডফোনটি টেস্ট করে দেখি এর হেডফোন সাউন্ড কোয়ালিটি কীরকম। ওয়াও, হেডফোন যথেষ্ট পরিমাণ লাউড, প্লাস সাউন্ড অ্যাকুরেট, ক্লিয়ার। জাস্ট হেডফোনের সাউন্ড খুবই ক্লিয়ার, বেস যথেষ্ট পরিমাণ ভালো, এর বাটনও যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট কাজ করে। এর স্পিকারে দেখি, এর সাউন্ডও পর্যাপ্ত পরিমাণ লাউড, সব কিছু পারফেক্ট ঠিকই আছে। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট। নোট সিরিজ যার জন্য এত ফেমাস, যার জন্য নোট সিরিজের নাম ডাক, এর ক্যামেরা ও এর এস পেন। তো চলো এর ক্যামেরা নিয়ে কথা বলি। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, তিনটি 12 মেগাপিক্সেলের। 12 মেগাপিক্সেলের ওয়াইড, 12 মেগাপিক্সেলের টেলিফোটো ও 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এছাড়া এর ওয়াইড ও টেলিফোটো মানে মেন সেন্সর ও টেলিফোটো লেন্স দুটিতেই ওএস ব্যবহার করা হয়েছে, এবং টেলিফোটো লেন্স দ্বারা 2x অপটিক্যাল জুম ও 10x ডিজিটাল জুম সাপোর্ট পেয়ে যাবেন। এর ক্যামেরা সেটআপে যেই ক্যামেরা ব্যবহার করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসেও সেম ক্যামেরায় ব্যবহার করা হয়েছে, কিন্তু কিছুটা হয়তো আকপিস পাবেন, বাট ক্যামেরা সেম ক্যামেরায় ব্যবহার করা হয়েছে। তো চলুন কিছু ফটো স্যাম্পল শট দেখে আসি। আমি সম্পূর্ণ টেস্ট করে এর ক্যামেরা রিভিউ নিয়ে হাজির হব, সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই ছবিগুলো দেখে বলবেন যে আপনাদের কাছে কোয়ালিটি কেমন লেগেছে বা কীরকম মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো চলুন কিছু ফটো স্যাম্পল শট দেখে আসি ফ্রন্ট ক্যামেরা। এর ক্যামেরা আরেকটি ভালো দিক হচ্ছে এর ক্যামেরা বাম্প। এর ক্যামেরা বাম্প একদমই নেই, বর্তমান যুগে ট্রেন্ড হয়ে গেছে ক্যামেরা বাম্পের। সব জায়গায় খুবই বিশাল বড় বড় মোটা মোটা ক্যামেরা বাম্প থাকে, বাট এতে কোনো ধরনের ক্যামেরা বাম্প নেই, বরং ক্যামেরা প্রোটেক্ট দেওয়ার জন্য সাইড দিয়ে হালকা একটু পাইপিং টাইপের দেওয়া হয়েছে, যাতে ক্যামেরা মাটিতে না লাগে। সেজন্য ধন্যবাদ স্যামসাংকে। নোট সিরিজের আভিজাত্য এস পেন নিয়ে কথা বলি। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসে যে এস পেন ব্যবহার করেছে সেম ওই এস পেনই এখানে দেওয়া হয়েছে। জাস্ট দু একটা ছোটোখাটো ফিচার্স বাদে সকল ধরনের ফিচার্স এতে পেয়ে যাবেন। এস পেনটি প্রয়োজন হয় কেন? যারা ইমার্জেন্সি কোনো কাজ করেন অফিস আদালতে বা বিভিন্ন ধরনের কাজ ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যখন কোনো কিছু নোটের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই এস পেনটি থাকলে অনায়াসেই নোট করা যায়। স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের প্রাইস অনেক বেশি, সর্বদাই অনেক বেশি থাকে, যার কারণে অনেকেই কিনতে পারে না। সেক্ষেত্রে স্যামসাং এবার নোট 10 লাইটে প্রায় তার অর্ধেক রেঞ্জে প্রাইস এনে এস পেন সহ ফোন প্রোভাইড করেছে, সেজন্য ধন্যবাদ স্যামসাংকে। আর এর এস পেনের ফিচার্স নিয়ে যদি বলি, এতে মোবাইল অফ রেখেও ইমার্জেন্সি স্ক্রিন রাইট করা যাবে,
এছাড়াও এর S Pen দ্বারা মোবাইল দূরে রেখেও ছবি তোলা যাবে, ফটো তোলা যাবে, গান পে পজ করা যাবে, মিউজিক পে পজ করা যাবে আর কি। এছাড়াও এয়ার গেস্টার্স যেটা নোট 10 প্লাসে ছিল ওই অপশনটা এটা তো দেওয়া হয়নি। এছাড়া এর মাধ্যমে আপনারা গ্যালারি থেকে ফটো চেঞ্জ করতে পারবেন। এই বাটনটি ক্লিক করে ফটো চেঞ্জ করা যাবে। যারা আর্টিস্ট, যারা ছবি আঁকতে ভালোবাসেন, আর্টের প্রতি যাদের নেশা আছে, তারা এই S Pen দ্বারা খুবই অনায়াসে তাদের মনের মতো সব ধরনের জিনিসই আর্ট করতে পারবেন। তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস এটি। এছাড়া খুঁটিনাটি আরও অনেক ধরনের অপশন ফিচার্স পেয়ে যাবেন আমার ইনডেপথ রিভিউতে। আমি S Pen নিয়েও আলোচনা করব। তো যাই হোক, লাস্ট এটির কালার, এটি মার্কেটে 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে। বাংলাদেশে রেড কালার আছে কিনা আমি জানি না, তবে ইন্টারন্যাশনালি 3টে কালার এটি লঞ্চ করা হয়, অরা ব্ল্যাক, অরা গ্লো ও অরা রেড কালার। বাংলাদেশে ব্লু ও ব্ল্যাক কালারটা আই থিঙ্ক অ্যাভেলেবেল। আজকে ভিডিও এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার কোন দিকটা ভালো লেগেছে, কোন দিকটা খারাপ লেগেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, বিদায়।